নিজের হাতের রান্না খেয়ে অন্য কেউ যদি প্রশংসা করে তাহলে কিন্তু শুনতে ভালোই লাগে। তো এরকমই একটি রেসিপি, এই রেসিপিটা যাকেই রান্না করে খাওয়াবেন দেখবেন ছোট বড় সবাই ডাইনে বাঁয়ে সামনে পিছনে শুধু আপনার প্রশংসা আর সুনাম করতেছে। যদি আপনারা এরকম সুনাম পেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলো রান্না করে খাবেন আর প্রশংসা আর সুনাম কুড়াবেন। তাহলে চলুন রেসিপিটা শিখে নেই। প্রথমত চুলায় আমি ডালগুলো ভেজে নিব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগের ডাল। মুগের ডালগুলো আমি কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে নিচ্ছি। যখন ডাল থেকে সুন্দর একটা গ্রান আসবে তখন সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মুসুরির ডাল, আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ খাসারির ডাল, দিচ্ছি সাথে আরও 1/3 কাপ ছোলা বুট। এখন আমি সব কয়টা ডালই একসাথে আরও 5 মিনিটের মতো লো আঁচে ভেজে নিব। 5 মিনিট ভেজে নেওয়ার পরই দেখবেন ডালের কালারটা হালকা একটু লাল কালার হয়ে আসছে। তখনই চুলাটা বন্ধ করে গরম অবস্থায় দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ডালটা একপাশে রেখে দিচ্ছি। আর ওইদিকে চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, জিরা আর একটা স্টার, সাথে দিয়ে দিচ্ছি আরেকটা জয়ত্রী, দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন গরম মশলার পেঁয়াজটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই দেখবেন গরম মশলা থেকে সুন্দর একটা গ্রান আসতেছে আর পেঁয়াজগুলোও কিন্তু হালকা ভাজা হয়ে আসবে। তখনই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তা আদা রসুনটাকেও একটু নেড়ে নিচ্ছি। তো নেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন আমি এই মশলাটা কষিয়ে নিব, যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। খিচুড়ি কিন্তু কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করলে সবচেয়ে মজার হয়, কিন্তু খিচুড়ি কালারটা সুন্দর আনার জন্য অবশ্যই কিন্তু লাল মরিচের গুঁড়া দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে। এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস। আমি এখানে তেল চর্বি সহ গরুর মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে। আপনারাও চেষ্টা করবেন তেল চর্বি সহই গরুর মাংসটা নেওয়ার জন্য, তাহলেই কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজার হয়। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ডেকে কষিয়ে নিব। তো দেখেন বেশ কিছু সময় নিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে আর 90%ই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডালগুলা একসাথে দিয়ে এখন আমি কষিয়ে নিব। ডাল আর মাংসটা যদি এভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেকটাই ভালো হয়। তো আমি কিছু সময় নিয়ে ডালটাকেও মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। তো দেখেন ডাল আর মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পোলার চাল। পোলার চালটাকেও আমি এই ডাল আর মাংসের সাথে 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। তো 5 মিনিটের মতো এভাবে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 7 কাপ পানি দিচ্ছি। যেতটুকু চাল আর ডাল নেবেন তার ডবল পানি দিতে হবে। এখানে কিন্তু তার চেয়ে 1 কাপ বেশি আমি পানি দিয়েছি, কারণ আমি খিচুড়িটা একদম মাখো মাখো রাখবো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি টেস্টিং সল্ট, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু চিপে রসটা। আমি যে যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই আপনারা এই উপকরণগুলো দিয়ে রান্না করতে চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি একটু শাহি ফ্লেভার আসার জন্য কেওড়া জল। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি বলক আসার পর 2 টেবিল চামচ আচার। আপনারা এখানে যেই কোনো আচারই ব্যবহার করতে পারেন। আমি এখানে আমের আচারটা দিয়ে দিয়েছি। আমের আচারটা দেওয়াতে কিন্তু
এই খিচুড়ির স্বাদ কোন লেভেলে যে চলে গেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এ আচার ছাড়াও রান্না করতে পারবেন, কিন্তু আচারটা দিলে তার স্বাদ অনেক গুণের বেড়ে যায়। তো দেখেন আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এরকম যখন পানিটা টেনে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু একদম মাখো মাখো হবে, তখনই কিন্তু খেতে অনেকটা মজার হবে। এই তো গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে নিচ থেকে নেড়ে দিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি করে ধনিয়াপাতা। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, তাতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ডেকে এইভাবে একদম লো আছে প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিব। দেখেন 20 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে আমি নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। দেখেন কতটা কালারফুল আর কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু মাখো মাখো হবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় রান্না করে খাবেন। আর এই খিচুড়িটা খেতে যে কতটা মজার হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একবার হলো রান্না করে খাবেন আর আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি আরও 5 মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতেছেন খিচুড়িটা খেতে কতটা মজার হয়। আপনারা যদি একবার এই খিচুড়িটা রান্না করে খান দেখবেন আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে খিচুড়ি কি এত মজার হতে পারে। আর আপনারা এরকম মজার খিচুড়ি আর কখনো খান নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অবশ্যই একবার হলো রান্না করে খাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।